হয়েছিল, আমি 7,000 টাকা ঘুষ দিয়ে এখানে রাখছি। আমি যদি বিষয় জান, এই যে মা তোয়ালের মেডিকেলের চিকিৎসা দেন আমাদেরকে, আমরা কিছু কষ্ট করছি। আমি বাসা আসার আগে 4 দিনের মাথা যখন আমি মা তোয়াল কবরস্থান দাফন করি, শান্তনু খান শান্ত আমার দাফন দিতে দিবে না, আসরের সময় নিছি, জানাজা দিতে দিবে না, যখন সকাল সন্ধ্যা 7 টাইম দাফন করি। শান্তনু খান শান্ত আওয়ামী লীগের বলতে হবে। তখন আওয়ামী লীগের সে ছিল, সে আমি বাসা আসার আগে আমার বাসায় পুলিশ পাঠিয়ে দিয়েছে। আমি 4টা দিন বাসার বাইরে বেরিয়েছিলাম। আমি 4টা দিন ছিলাম হাসপাতাল, 20 তারিখের থেকে 23 তারিখ পর্যন্ত হাসপাতাল। তারপরে আমি বাসা আসতে পারিনি, আমি 4টা দিন পড়াইছি। তাহলে আমার চেয়ে ভুক্তভোগী কি? আমি কেন বিচার চাই না? আমি যে বিচারটা সেই বিচার, সর্বোচ্চ বিচার অবশ্যই ওটা হইতে হবে। দাফন কোথায় হয়েছে? দাফনে কবরস্থান হয়েছে। এটা কি পাকা করা হয়েছে? না, একটা বিষয় আমি বলতে চাই, সেটার ব্যাপারে আমরা না, এটার ব্যাপারে সিদ্ধান্ত আছে যেগুলা এরকম পাবলিক কবরস্থানে এটা আমরা স্থায়ীকরণ করে দেবো, যাতে এটা আপনাকে একটু আমি জানাই দিতে চাই, সেটা হলো মাতর কবরস্থান তখন কিন্তু আমাদেরকে দাফন করতে দেয় নাই। হ্যাঁ, তারা কিন্তু এখানে একটা আওয়ামী লীগের একটা প্রভাব ছিল সেই সময়। এখনো তারা আমাদের কবরগুলোকে এরকম খালের পাশে কিনার যে কবর দিয়েছে, মানে কোন রকম সেরকম কবর দিতে দিচ্ছে সেই সময়। আচ্ছা, আর এখন তারা চায় না যেটা পাকা হোক। তারা আমরা ডিসি মহোদয়কে জানাইছি, কবরস্থান কর্তৃপক্ষ পাল্টা আবার অভিযোগ দিয়ে ডিসি মহোদয়কে কাজটা আটকে আছে। 17টা কবর আছে সেখানে। এটা আমি নিশ্চিত করবো, এটা আমাদের সরকারি সিদ্ধান্ত আছে। প্রত্যেকটা কবর, শহীদদের কবর, সেটাকে স্থায়ীকরণ করা হবে, পাকা করা হবে এবং এটাকে সংরক্ষণ করা হবে। এটা আমাদের মন্ত্রণালয়ের দায়িত্ব, আমি এটা দায়িত্ব নিয়ে যাচ্ছি। এটা এই জিনিসগুলা কেউ নোট করলে ভালো হইতো। আঙ্কেল, আমি শহীদ আব্দুর রহমান জিস্তানের বাবা, আমার ছেলে এখানে গুলি খেয়েছে একই দিন। এটা নোট করেন, এই মাতুয়াইল কবরস্থানে 17টা কবর আছে। হ্যাঁ, এটার ব্যাপারে পদক্ষেপ নিব। আপনি উঠেন চাচা।